প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম ইয়াং এর অনুষ্ঠানে। আমি অনিক খান এখনো আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছে বিশ্বজিৎ বড়ুয়া এবং রাজীব হাসান চৌধুরী। রাজীব ভাই, বিশ্বজিৎ, আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আলাপে যাওয়ার আগে একটা ফোন নিতে চাই, এখন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা আছেন। দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমি এস এম জাহিদ বলছিলাম। জি, আজকের টেলিভিশনের একটি নিউজের মাধ্যমে জানতে পারলাম যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, জি, তারা তাদের ফানুস উড়ানোটা, এটা তাদের ধর্মীয় একটা কার্যক্রম, সেটা স্টপ রাখতে চান। জি, আমরা মুসলিম হিসাবে জি, তাদেরকে এটা এনকারেজ করতে পারি কিনা যে আমরা এটা করব, জাস্ট হ্যাঁ, যে আমরা তাদের সাথে আছি, তাদের যে মন খারাপ যে কারণটায় আমরা সহমর্মিতা হিসাবে এটা করতে পারি কিনা সামগ্রিক সারা দেশে। ওয়ান্ডারফুল, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। বিশ্বজিৎ, তার উদ্দেশ্যে কি তোমার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না, আসলে আমি যেটা বলতে চাই, এই ফানুস উড়ানোটা আসলে আমাদের প্রবর্ণ পূর্ণিমা সামনে 29 তারিখ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ফেস্টিভ্যাল, এবং বুদ্ধ পূর্ণিমার পরে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এবং প্রবর্ণ পূর্ণিমার সময় যে আমরা ফানুস উড়াই, এটা কিন্তু একটা ফেস্টিভ মোড থাকে আমাদের। অনেক আমরা দেখছি, আমরা গ্রামে চলে যাই, গ্রামে গিয়ে আমরা নিজেরাই ফানুস বাড়াই, নিজেরাই উড়াই, এবং হচ্ছে এটা নিয়ে একটা মানে উৎসবমুখর পরিবেশ থাকে, এবং হচ্ছে যে এটা আমরা খুব এনজয় করি। কিন্তু এইবার আমরা যেটা চিন্তা করলাম, আমি এটা কালকে রাতে ডিসিশন আসছে, এবং কালকে মানে গতকালকে, এখন তো আসলে রাত হয়ে গেছে, গতকালকে দুপুরবেলা চিটং থেকে আমাদের বুদ্ধিস্টদের একটা অর্গানাইজেশন, আমাদের একটা প্যারেন্ট অর্গানাইজেশন, ওনারা প্রেস কনফারেন্স করে জিনিসটা অ্যানাউন্স করছেন যে আমরা আসলে এই বছর এই জিনিসটা করবো না। এটা হচ্ছে প্রতিবাদ হিসেবে আর কি। এটা জাস্ট আমরা শোকাগ্রস্ত, এবং হচ্ছে যে আমরা ব্যথিত এই কারণে আমরা এই জিনিসটা করবো না। এই ধরনের এই সিচুয়েশনে আমাদের এতগুলো রিলেটিভ ওখানে ভিকটিম, এই সিচুয়েশনে আমরা আসলে এই ধরনের একটা ফেস্টিভ্যাল আসলে আমরা করতে পারি না, আমাদের যেটা মনে হয়। এটা হচ্ছে এক ধরনের প্রতিবাদ আর কি, অনেকটা নীরব প্রতিবাদ। আমরা বুদ্ধিস্টরা আসলে খুব কি বলবো, অহিংসা যেটা আমরা খুব ইয়ে করি, এইসব ঘটনার প্রতিবাদ হিসেবে আমরা যদি, ঠিক আছে, আমাদের মন্দির পুরাই দিল, আমাদের টেম্পল পুরাই দিল, আমাদের ঘরবাড়ি পুরাই দিল, আমরাও গিয়ে আর মানে কয়েকটা মুসলিমের ঘরবাড়ি পুরাই দিলাম, বা রাস্তায় নেমে কয়েকটা গাড়ি ভাঙচুর করলাম, হ্যাঁ, মিছিল মিটিং করলাম রাস্তার মধ্যে, এটা আসলে আমাদের মনে হয় না এটা প্রতিবাদের কোনো মাধ্যম হতে পারে। আমরা যেটা করছি, মৌন মিছিল করছি, মানববন্ধন করছি, আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার ব্ল্যাক করছি, আমরা ফানুস উড়াবো না, এগুলো হচ্ছে আমাদের মানে কারো ক্ষতি না করে আমাদের যেই মানে মনোভাবটা, এটা আমরা প্রকাশ করতেছি সবার সামনে, সবার কাছে। আমার মনে হয় ভায়োলেন্সের চাইতে এটা অনেক বেটার, অনেক বেটার, এবং হচ্ছে এটার কোনো ব্যাড ইম্প্যাক্ট নাই। যেমন ধরেন, আমি আরেকজনের ঘর পুড়ে দিলে সে কিন্তু আমাকে আবার কাউন্টার অ্যাটাক করবে, এইখানে এই জিনিসটা নাই। এবং বুদ্ধের একটা সবচেয়ে বড় ইয়ে হচ্ছে শান্তিবাদী। আমরা জাতি হিসেবে শান্তিবাদী। আমার একজন কেউ অনিষ্ট করতেছে, আমি তার এগেইনস্টে তার অনিষ্ট করতে পারি না, আমি মৈত্রী দিয়ে তাকে জয় করবো। সে আমার ক্ষতি করছে, ফাইন, আমি তার ক্ষতি করবো না। সে একসময় ভুল বুঝতে পেরে কিন্তু সে আমার পাশে এসে দাঁড়াবে। এবং যিনি আমাদের ফোন কল করলেন, উনিও কিন্তু অসাধারণ। আমার মনে হয় রাজীব ভাই, এটা আমি যদি একটু মানে আমি প্রথম থেকে জিনিসটাকে আসলে ধর্মীয় রং চরণটাতে আমি একদমই মানে আমি এটাতে কোনোভাবে যেতে চাই নাই। সেটা হচ্ছে যে মানে ইসলাম ওয়ার্ড কিন্তু আসলে শান্তি, মানে আসলে না কোনো ধর্মই কিন্তু এইটা কি বলবো, মানে এটা তারা নিশ্চয়ই কেউই প্রমোট করবে না যে ভাঙচুর করো, যে কোনো আমরা কেউই করছি না, আমরা শান্তিপূর্ণভাবে করছি বলেই কি আমাদের বিরুদ্ধে সব যাবতীয় মানে যাই না। মানে এখানে যে ভাইয়া ফোন করলেন, মানে আমার অসাধারণ লেগেছে, ওনার থটটা খুবই সুন্দর। এখন এগেইন এটা এমন একটা ব্যাপার না যে এগুলো প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আসা উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা রাজীব, আমরা আরেকটা ফোন নিতে হবে, একদম শেষ পর্যায়ে তবুও একটা ফোন নিতে যাচ্ছি আমি। অনেকেই আসলে ফোনে আজকে ছিলেন। দর্শক, আপনার পরিচয়টি দিন এবং খুবই সংক্ষিপ্ত ভাবে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 হ্যালো, জি প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি গীতিকার খানাতা বলছিলাম। জি, গীতিকার খানাতা বলছিলাম। অনেক জি, খানাতা, গীতিকার খানাতা। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন, আমাদের রাজ্যিক অনুষ্ঠান দেখছেন।
না, আমি তো প্রায় টক শো গুলো দেখি, আর ইয়াং নাইটটা একটু বেশি করে ইদানিং দেখতেছি আর কি। অনেক ধন্যবাদ। রাজীবের লাইক হলো মানে আমি একটু বেশি পছন্দ করি। রাজীবের সঙ্গে মানে এইভাবে পরিচয় নেই। এখন রাজীবের প্রত্যেকটা মানে ওয়ার্কই, ফেসবুকের ওয়ার্ক গুলো, আমার মানে স্ট্যাটাস গুলো আমার এতটা লাইক, মানে এটা আমি ফোন করে ওইভাবে বুঝাইতে পারবো না। তা রাজীবের এই উদ্দেশ্যটা যেন আরো মহৎ বা এইভাবে থাকে, এইটা আমি কামনা করি, এবং ওর প্রতি আমার শুভকামনা এটা থাকবেই অবশ্যই। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো রাজীব ভাই এবং বিশেষত আমাদের বিদায় নেওয়ার একদম সময় হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। আমরা তো যারা গালিগালাজ করলো তাদের অনেক ডিফেন্ড করলাম। তো তোমরা বিশ্বজিৎ, তোমরা ফানুস উড়ানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছো, এবং রাজীব ভাই আপনারা যে কাজটা করেছেন এটার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট ডেফিনেটলি। আমি নিজেকেও বিশ্বাস করি আমরা সবাই কেউই আলাদা না, আমরা সবাই এক কাতারে আছি, কারণ আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ। আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু বিদায় নেবার আগে যারা গালি দিল তাদের ব্যাপারেই সব বললাম, কিন্তু যারা তালি দিল তাদের ব্যাপারে কি ছোট্ট করে যদি কিছু বলতে চান, যারা আপনাদের সহযোগিতা, সহমর্মিতা বা আপনাদের সহমত পোষণ করলো? সোশ্যাল মিডিয়া যদি ঠিকমতো ইউজ করা যায় তাহলে আসলে অনেক বড় বড় কাজ করে ফেলা যায়। এটা গাড়ি না ভেঙেও করা যায়, ভাঙচুর না করেও করা যায়। সুস্থ মস্তিষ্কের মানুষজনই আসলে মানুষের পাশে এসে দাঁড়ায়। ওই জনসভায় যারা এসে দাঁড়ায় তাদের কাছ থেকে কতটুকু সাহায্য পাওয়া যায় সেটা নিয়ে আমি আসলে খুব বেশি জানি না। সো এখান থেকে যেহেতু একটা রেজাল্ট এসেছে, ওনারা গেছেন, অনেক মানুষজন দিয়েছে, সো আমাদের দেশে তো আসলে সমস্যার অভাব নেই। আরো বিভিন্ন সমস্যা ইনশাল্লাহ আমরা পাবো, বিভিন্ন সময় বিভিন্ন কিছু তো ঘটবেই আমাদের সাথে। তো পরবর্তীতে যারা আজকে গালি দিয়েছেন অথবা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, তারা যদি ভালো কিছু করতে চান আমরা অবশ্যই তাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ বিশ্বজিৎ আমাদের কাছে সময় দেওয়ার জন্য এবং এত কষ্ট করার জন্য। তুমি কয়েকবার, তুমি তোমার বন্ধুরা, ভাইরা, তোমরা মিলে রামতে এতবার গিয়েছো, এতই রিলিফ নিয়ে গিয়েছো, অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। সরি, বিদায় নিতে হচ্ছে এই মুহূর্তেই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ইয়াং নাইট এটি নিউজ টিভিতে। যারা একটু আগেই জয়েন করেছেন, বাকিটুকু মিস করেছেন, অবশ্যই আগামীকালকে দুপুরে শো 1টায় দেখতে ভুলবেন না। আগামীকালকে রাত্রে আবার ফিরে আসবো ইয়াং নাইট নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতন এখানেই, শুভরাত্রি।